आज আমি বানাবো খুবই টেস্টি একটি রেসিপি মটন হায়দ্রাবাদি বিরিয়ানি। চলুন বানাই। মিসেস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো হায়দ্রাবাদি মটন বিরিয়ানি, যার জন্য এখানে আমি মটন নিয়ে নিয়েছি। মটন এরকম হাড়ওয়ালা নিয়েছি, যেগুলো এই বিরিয়ানির ক্ষেত্রে খুবই সুন্দর লাগে। বিরিয়ানির জন্য এরকম হাড়ওয়ালা আর সফট মটন নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু মশলা এর মধ্যে আমি মেশাবো। প্রথমে এখানে আমি বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছি ভালোভাবে। এর থেকে আধা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে রসুন আর আদা আমি এরকম গ্রেট করে রেখেছি, এটাও আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব এখানে বেরেস্তা ভাজার যে তেলটা, সেটা আমি একটু দিয়ে দেব। এখানে আমি কিছুটা পুদিনা পাতা নিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে, সেটা আমি দিয়ে দিলাম। বাকি কাঁচা লঙ্কা আর ধনে পাতাও একটু দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখানে দিয়ে দেব কিছুটা শাহি জিরে, এখানে আমি দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ দারচিনি দিয়ে দিলাম গোটা, আর কিছুটা পরিমাণ দিয়ে দেব ছোট এলাইচি, দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। এবার ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে কিছু আমি শুকনো মশলা অ্যাড করব। এর মধ্যে আমি 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ আর একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সবশেষে আমি দিয়ে দেব এখানে টক দই নিয়ে রেখেছি, ধীরে ধীরে এর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মটনের সাথে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এবার মটন বিরিয়ানির জন্য এখানে আমি বিরিয়ানির চাল লম্বা দানার ভিজিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা ধরে। দেখুন চালটা ভালোভাবে একটু ফুলে ফেপে গেছে। এবার একটা গামলায় আমি এখানে জল নিয়ে নিয়েছি চালটাকে সিদ্ধ করব বলে। এই জলের মধ্যে প্রথমে আমি কিছুটা পরিমাণ পুদিনা পাতা, কিছুটা পরিমাণ দিয়ে দেবো ধনে পাতা, কিছুটা পরিমাণ দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাইচি। এর সাথে দিয়ে দেব এরকম চাকা চাকা করে কাটা লেবুর পিস, দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দেব। সাথে সাথে আমি বেরেস্তা ভাজার অল্প সাদা তেল এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এখন মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি জলটাকে ফুটতে দেব। কিছুক্ষণ পর দেখুন জলটা টকবক করে ফুটতে আরম্ভ করেছে। একটু ভালোভাবে নেড়ে দেব যাতে ভালোভাবে গন্ধটা মিশে যায়। এবার এই চালটা আমি জল থেকে ঝরিয়ে ঝরিয়ে এই জলের ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত চালটাকে আমি জল থেকে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর চালটা 90% হয়ে গেলে আমি জল থেকে ছেঁকে নেব। মটনটা আমি কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার পর এখানে কড়াইতে বাকি বেরেস্তা ভাজার তেলটা দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নিয়ে একদম লো আঁচে আমি ধীরে ধীরে মটনটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে আমি মটনটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় ধরে এটাকে কষাতে হবে। এদিকে জলটা টকবক করে ফুটতে ফুটতে ভাতগুলো যখন এইভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে ছেঁকে নেব জল থেকে। চালটাকে আমি একটা থালায় ভালোভাবে ছড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব।
হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বিরিয়ানির জন্য আমার এখানে ভাতটা রেডি হয়ে গেছে। এখানে ধীরে ধীরে কষতে কষতে মটনটা আমার অলরেডি ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। মটনের উপরে এইভাবে তেল ছেড়ে যাবে, তার মানে মটনটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার নুনটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব, মটনটাকে সিদ্ধ করে নেব। মটনটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য জায়গায় রেখে এর ভেতর আমি বিরিয়ানি যেটাই করব সেই জায়গাটা নিয়ে নিলাম। যে পাত্রে আমি বিরিয়ানি করব তাতে আমি একটু সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি। এবার বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য লেয়ার করে নেব। প্রথমে একটু রাইস আমি দিয়ে দিলাম, একটা পাতলা লেয়ার বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মাটনটা। মাটনটা এই লেয়ারে আমি সমস্তটা এইভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ বেরেস্তা এর মধ্যে দিয়ে দেব, আর কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিয়ে দেব। এবার বাকি রাইসটা আমি এর উপর দিয়ে দেব। পুরো রাইসটা দিয়ে একটা লেয়ার বানিয়ে নেব। এইভাবে একটা লেয়ার আমি চারি জায়গায় ছড়িয়ে বানিয়ে নেব। এরপর বাকি যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দেব, আর বাকি পুদিনা পাতাটাও দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ এই কারি থেকে আমি কারি নিয়ে নেব মটনের, দিয়ে এইভাবে আমি একটু ছড়িয়ে দেব। এবার এতে আমি কিছুটা পরিমাণ কেশরের ধাগা দুধে গুলে রেখেছি, সেটা আমি এইভাবে ছড়িয়ে নেব। সব শেষে আমি কিছুটা পরিমাণ ঘি এইভাবে ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা জ্বালানোর পর এখানে আমি কাঁচের যে ঢাকনাটা আমি এইভাবে আটা মেখে চারিদিকটা সিল করে দিয়েছি, যাতে না ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে পারে। এইভাবে আমি চেপে দিলাম। এবার 1 মিনিটের মতো এইভাবে আমি হাই ফ্লেমে রেখে বাকি 20 মিনিট আমি লো ফ্লেমে এটাকে দমে বসিয়ে রাখবো। আর এই যে হোলটা আমি কাগজ দিয়ে সিল করে দেবো। এবার 1 মিনিটের মতো আমার এটাকে হাই ফ্লেমে দেওয়া হয়ে গেছে, আর এখানেও আমি কাগজ দিয়ে ভালোভাবে সিল করে দিয়েছি। এবার এটাকে ফ্লেমটাকে একদম স্লো করে আমি 20 মিনিটের জন্য এটাকে দমে রেখে দেবো। 20 মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আমি আরও 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম দমে। এবার ধীরে ধীরে আমি ঢাকনাটাকে আস্তে আস্তে খুলে নেব। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে মটন বিরিয়ানি, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আর প্রত্যেকটা রাইস একদম ঝরঝরে আছে। এবার ধীরে ধীরে আমি এটাকে একটা থালায় পরিবেশন করে নেব।
এভাবে প্রথমে একটু রাইস, একটু মশলা আর একটু মটন দিয়ে বিরিয়ানিটাকে আমি পরিবেশন করে নেব। হায়দ্রাবাদি মটন বিরিয়ানি আমি একটা থালায় পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা রাইস একদম ঝরঝরে হয়েছে। এটা খেতে খুবই টেস্টি হয়। অবশ্যই এইভাবে একবার বাড়িতে করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এখানে আমি এটার সঙ্গে কিছুটা মটনের কারি আর রিং রিং করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এইভাবে খেতে বিরিয়ানিটা খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।